নমস্কার। আজ আমি পটলের কোপ্তা কারি রান্না করেছি। এই কারি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, রান্নাও খুব একটা ঝামেলা হয় না। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আসুন এবার দেখে নিই কীভাবে আমি পটলের কোপ্তা কারি রান্না করলাম। রান্নাটা করবার জন্য দেখুন 400 গ্রাম পটল, এখানে 8টা পটল আছে। পটলগুলো বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে ওপরের যেই পাতলা খোসাটা থাকে, আস্তরণটা, সেই লেয়ারটাকে চাকুর সাহায্যে ফেলে দিয়েছি। তারপরে পটলের একটা সাইড একটু কেটে নিয়েছি, এই দিকটা কাটিনি। এবার একটা গ্রেটারের যে দিকটা একটু সরু, সেই দিক দিয়ে আমি পটলগুলো সব গ্রেট করে নেব। এরকম হবে, এরকম করে আমি পুরো পটলটাই গ্রেট করে নেব। সব কটা পটল আমি গ্রেট করে নিয়েছি। এই একটা পটল খুব পাকা ছিল, পটলগুলোর বীজগুলো খুব মোটা হয়ে গেছে, সেগুলো দেখুন এইভাবে বাদ দিয়ে দিয়েছি। এবার এই গ্রেট করা পটলে আমি 1/2 চামচ লবণ দিলাম। এই লবণটা ভালো করে পটলের মধ্যে মাখিয়ে রাখবো। লবণটা মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি লবণ মাখানো গ্রেট করা পটলগুলো 5 মিনিট রেস্টে রাখবো। লবণ মাখানো অবস্থায় দেখুন 5 মিনিট রাখাতে পটলটার থেকে প্রচুর জল বেরিয়েছে। আমি এইভাবে জলগুলো চিপে চিপে বার করে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পটল থেকে দেখুন এতটা জল বেরিয়েছে। এবার এই গ্রেট করা পটলটাতে আমি 100 গ্রাম মটর ডাল ভিজিয়ে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই ডাল বাটাটা আমি এই পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা আর 1/4 চামচ গুঁড়ো হলুদ দিলাম। 1/4 চামচ লবণ, পটলে লবণ আছে, শুধু ডালের পরিমাণেই লবণটা দিলাম। এবার এগুলো সব ডাল বাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। ডাল বাটার সাথে আমি পটল কোড়াটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো কোপ্তার আকারে আমি ভাজবো। সেজন্য দেখুন এরকম শেপ দিয়ে নেব, নিয়ে তারপরে তেলে ভেজে নেব। এরকম করে বড়ার মতো করব। এবার পটলের কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের উপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে আমি এই বড়ার মতো কোপ্তাগুলো সব ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। একসাথে আমি 8টা বড়া ভাজছি। একটা দিক ভালো করে হলে তারপরে উল্টে দেব। সব কটা কোপ্তায় উল্টে দিয়েছি দেখুন। এবার দুটো দিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই বড়াগুলো সব তুলে নেব। প্রথম ব্যাচের 8টা বড়া ভেজে নেওয়ার পরে আবার আমি 8টা দিয়েছি। এই বড়া কটাও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই পটলের বড়াগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে খেতে। বড়াগুলো তুলে নেওয়ার পর আবার অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ। এটা গরম হয়ে গেছে। এবার 1/4 চামচ গোটা জিরে দিলাম ফোড়নে। এবার মশলা দেব। গুঁড়ো হলুদ জলে ভালো করে ভিজিয়ে রেখেছি 1/2 চামচ। আর 1 চামচ দিলাম বাটা মশলা। মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচেরও কম লবণ দিলাম। চিনি দিলাম 1/2 চামচ। বাটা মশলার মধ্যে আমার 2টো শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 1/2 চামচ গোটা জিরে একসাথে করে বাটা ছিল। সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার 5-6টা কাজু বাদাম বেটে নিয়েছি, সেই বাদামটাও দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো গ্রেট করা আছে, সেই টমেটোও দিয়ে দেবো। সমস্ত মশলা আমি এবার লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি।
এই মশলাটা ভাজার সময় কিন্তু এরকম ক্রমাগত নাড়তে হবে, কাজু বাটা দেওয়া আছে যেহেতু, তা নাহলে নিচে ধরে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি জল দেব, পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি আমি গ্রেভি রাখবো না, একটু গা মাখা হবে রান্নাটা। জলের সাথে সমস্ত মশলা মিশিয়ে দিয়েছি, গ্রেভিটা ফুটছে। এবার ভেজে রাখা পটলের কোপ্তাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। কোপ্তাগুলো সব ভালো ঝোল ঢুকে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। এই সময় আমি দেখুন 1/2 চামচ গরম মশলা বাটা জলে গুলে একটু দিয়ে দিলাম। গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার সবশেষে দিলাম 1 চামচ ঘি। এটা গাওয়া ঘি, এই ঘিটাতে খুব সুন্দর গন্ধ আছে। ঘি দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে গরম গরম সার্ভ করব। কড়াই থেকে দেখুন আমি এবার কোপ্তা কারি বাটিতে একটা নামিয়ে নিচ্ছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই কারিটা খাওয়া যাবে। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।